জেলা শাসককে আমরা পেয়েছি, তিনি এসেছেন, তার কাছে আমাদের সেই সমস্যার কথা আমরা তুলে। রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচির শিবির হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ ক্যাম্প এবার গ্রামে গ্রামে। তারই সূত্র ধরে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালীতে আজ অনুষ্ঠিত হলো সমস্যা সমাধানের বিশেষ শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক দিব্য লোকনাথ, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈদুল্লাহ গাজী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মণ্ডল, সাহেবখালী পঞ্চায়েত প্রধান আশুতোষ কামিলা সহ একাধিক ব্যক্তিবর্গ। পাশাপাশি এদিন এই শিবিরের উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। আগে দিননি, আগে আমার বয়স হয়নি, দিইনি, এখন বয়স হয়ে গেছে, দিচ্ছি, সবাই পাচ্ছে, আমিও যেন পাই। কোথায় এটা? রমাপুর। নামের ঘরপুর, নাম আমার নাম বিলক্ষণ, সেখানে বিল্লক। দেখুন, আজকে যে প্রোগ্রাম আপনারা জানেন, গত 20 তারিখ থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের পাড়ায় পাড়ায় সমাধান জনসংযোগ যাত্রা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সমস্যা সমাধান এবং জনসংযোগ যাত্রায় তিনি কিন্তু এটা আমাদের প্রোগ্রাম দিয়েছে। আজকে হঠাৎ কালকে আমাদের বিডিও সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবের কাছে জেলা থেকে ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা তৎপরতার সহিত আমরা ওখানে যে কয়েকটা গ্রাসরুট, বিশেষ করে গ্রাসরুটই তিনি নামবেন, যে পাড়ার সমাধানে, মানুষের সমস্যার সমাধানের জন্য তিনি মাঠে নেমেছেন। সেই সঙ্গে ব্লক প্রশাসন, আমরা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ আরও অন্যান্য সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধানরা তারা ছিলেন, এলাকার বহুত মানুষ ছিলেন। তাদের পাড়ায় যে সমাধান, সেই সমস্যার সমাধান করার জন্য তিনি মাঠে নেমেছেন। মাঠে নেমে প্রত্যেকটা মানুষের কিছু মানুষের কাছে তিনি তার প্রশ্ন উত্তরে কথা বলেছেন। তারা মানুষ লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা পাওয়ার ফলে যে তাদের বন্ধ হয়েছে এইরকম কোনো অভিযোগ আসেনি, বরং যারা এখনও পর্যন্ত এই পরিষেবার আওতায় আসতে পারেননি তাদের এই রমাপুর কারিগর পাড়া স্পেশাল ক্যাম্প করে তাদেরকে বাড়িতে বাড়িতে আমরা যারা পঞ্চায়েত মেম্বার আছি এবং অন্যান্য সঞ্চালক, প্রধান, উপপ্রধান আছেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে যারা পরিষেবার আওতায় এখনও আসতে পারেননি তাদের কাছে আমরা কাগজপত্র নিয়ে যাতে এই পরিষেবার আওতায় আসতে পারে সেই ব্যবস্থা করেছি। এবং আজকে যে ম্যাডাম নিজেই এসে দেখভাল করে গেছেন, এডিএ ম্যাডাম এসেছিলেন, এসে পর্যবেক্ষণ করে গেছেন যে সঠিকভাবে এই মানুষের পরিষেবাটা হচ্ছে কি হচ্ছে না। আমার নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, আমি সিডিওর সাথে দেখে নেবো, জেনে নেবো। স্বপ্নের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যাতে আমরা গড়তে পারি, তার জন্য আজকে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা নেতাজিকে সম্মান জানাবো। জাতীয় পতাকা উত্তোলন। হেল্প করছি, ফর্ম পূরণ করছি, সব পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে তো, হ্যাঁ পূরণ করছি, লিখছি, এখন তো লিখছি, কি বলে লিখছি ওটা